বন্ধুরা 24 ঘন্টা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল পুরি বা পটলের দোরমা। তো পটল পুরি করার জন্য আমি এখানে বড় সাইজে 10টা পটল নিয়েছি। আর পটলগুলোকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো পটলের দোরমা করার জন্য আমি নারকেলটাকে কুড়িয়ে নেব। আর কিছু নারকেল আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো পটলগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কিন্তু পটলগুলোকে আমি পটলের ভেতর থেকে আমি দানা বের করব। চামচ দিয়ে অথবা ছুরি দিয়ে কিন্তু বের করতে হবে। যতটা সম্ভব বের করে নিতে হবে। এইভাবে দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে, ভেতর থেকে সব দানাগুলো কিন্তু এইভাবে বের করে নেব। তো পটলগুলোকে কিন্তু আমি দানা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পটলের ভেতরের যে অংশ অর্থাৎ দানাগুলো কিন্তু আমি ফেলবো না, এই দানাগুলো। আর এখানে আছে কাবুলি ছোলা কিন্তু একদিন আগে ভিজিয়ে রাখলে ভালো হয় বা রাতের দিকে ভেজালেও ভালো হয়। এই কাবুলি ছোলা আর এই নারকেল একসাথে কিন্তু আমি পেস্ট করে নেব। তো আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি। দেখো কত সুন্দর মিহি হয়েছে। ফুলে পুড়িয়ে দেওয়ার জন্য আমি গুঁড়ো মশলা হিসাবে এখানে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা, কালো জিরে, কয়েকটা গোটা কিশমিশ, কয়েকটা গোটা কাজু বাদাম, চিনি, লবণ। আর এখানে পেস্ট আছে চাল মগজ আর চীনাবাদামের পেস্ট, আদা বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি আর ঘি। আমি কাজু বাদামগুলোকে ভেজে নেব। ঠিক এরকম হালকা হালকা লাল লাল হবে আর তুলে নিতে হবে। কিশমিশগুলোকেও কিন্তু ঠিক একইভাবে আমি ভেজে নেব। লাল লাল হলে এগুলোকেও আমি তুলে নেব। হয়ে গেছে। আমি কিছু নারকেল ডুমো ডুমো করে রেখেছিলাম, সেগুলোকেও কিন্তু আমি ভেজে নেব। হালকা লাল লাল করে ভেজে নেব। খুব জোরে আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে। আমি নারকেল, কিশমিশ আর কাজু বাদামগুলোকে কিন্তু এইভাবে ফ্রাই করে নিয়েছি। পুরের মধ্যে এগুলো দেব। তেলে আমি পটলগুলোকে ভাজা করে নেব। কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, বেশি ভাজা হয়ে গেলে পটলগুলো কিন্তু চুপসে যাবে আর এর মধ্যে কিন্তু পুরগুলোকে আমরা দিতে পারবো না। কিন্তু পটলগুলোকে ভাজা করে নিতে হবে, হালকা লাল লাল করে ভাজতে হবে, কিন্তু পটলগুলো যেন চিপসে না যায়। সব পটলগুলোকে আমি তুলে নিয়েছি। তো পটল ভাজা তেলের মধ্যে আমি আর একটু সাদা তেল দিয়ে নেব পুরটা করার জন্য। তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি কয়েকটা কালো জিরে দিয়ে নেব। এবার আমি কেটে রাখা টমেটো কুচিগুলোকে দিয়ে দেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে। চাল মগজ চীনাবাদাম বেটে রেখেছিলাম, সেটাকে আমি কিছুটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে আবারও। মশলাগুলো দেখো এরকম মাখো মাখো হয়ে আসবে। তো পুরের জন্য মিক্সারে যে পেস্টটা আমি করে নিয়েছিলাম সেগুলোকে কিন্তু এই মশলার উপরে দেব। আর কিছুটা পেস্ট কিন্তু আমি রেখে দিয়েছি। তো পুরের মধ্যে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি। ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে। পটলের পুর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। এবারে কিন্তু আমি ভেজে রাখা কাজু, কিশমিশ আর নারকেলের টুকরোগুলোকেও দিয়ে দেব। দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘিও আমি দিয়ে দেব। এবার কিন্তু একটু নেড়ে ছেড়ে নিয়েই আমি নামিয়ে নেব। আমার পুরটা কমপ্লিট। তো পটলের পুরটা আমি নামিয়ে নিলাম। আর কত সুন্দর হয়েছে কালারটা। তো পটলের মধ্যে এবার পুরগুলোকে এভাবে ভরে নিতে হবে, যতটা পারা যায় চেপে চেপে সব পটলগুলোর ভিতর এভাবে পুর ভরে নিতে হবে। সব পটলগুলোর মধ্যে আমার পুর ভরা কমপ্লিট। এভাবে কিন্তু সব পুর ভরে নিতে হবে। আর দেখতেও কত সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। গ্রেভি করার জন্য যে গুঁড়ো মশলাগুলো আমি নিয়েছি, যেমন ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো
আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলোকে আমি সামান্য জলে মিশিয়ে নিয়েছি। তো আমি আবারও কড়াইতে কিছুটা তেল নিয়ে নিয়েছি, আর তেল গরমও হয়ে গেছে। তেলের মধ্যে আমি তেজপাতা দিয়েছি, দুটো এলাচ, কয়েকটা এলাচ, ডালচিনি আর লবঙ্গ দিয়ে নিয়েছি, নেড়ে নিতে হবে। এবার যে মশলাগুলোকে আমি জলে মিশিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব আমি। এবার আমি এর ভিতর দিয়ে দেবো চালমগজ আর চিনাবাদাম বাটা কিছুটা রেখেছিলাম সেটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে আমি আগেই দেখিয়েছিলাম পটলের পুরের মধ্যে দেওয়ার জন্য, সব আমি আগেই একসাথে বেটে রেখেছিলাম, তার কিছুটা অংশ আমি রেখে দিয়েছিলাম। সেইগুলোকেই কিন্তু আমি এখন সব মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। স্বাদ মতো লবণ দিয়ে নেব, স্বাদ মতো চিনি, আর কোলে দুধ করে রেখেছিলাম 1 বাটি মতো, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কত সুন্দর কালারটা এসছে। আমি কিছুটা দই ফাটিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। টক দইটা ফাটিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়তে হবে। তো ঝোলটা আমার রেডি হয়ে গেছে, ফুটতেও শুরু করেছে। এবার আমি পুর ভরে রাখা পটলগুলোকে একে একে দিয়ে দেব। সব পটলগুলোকে এবার দিয়ে কিছুক্ষণ আবার ফোটাতে হবে। তো এইভাবে গ্যাসের আঁচটাকে একদম লো করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো আমার পটলের দোরমা কমপ্লিট, আর কালারটাও খুব সুন্দর এসেছে, তেলও ছাড়তে শুরু করেছে। তো নামানোর আগে আমি স্বাদের জন্য আর 1 চামচ ঘি দিয়ে দেব। একটু ঘি দিয়ে দেব 1 চামচ মতো, কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে দেব। দিয়ে এবার হালকা নেড়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি ছিল পটলের দোরমা। রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করো, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।